ছাত্র জনতার অভ্যর্থনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর থেকেই বাস্তবতা বদলে গেছে অনেকটা। শুধু যে রাজনৈতিকভাবে তাই নয়, ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে বেশ। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও শঙ্কা ভর করেছে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের কয়েকজন আওয়ামী লীগের ঘনিষ্ঠতা ছিল। এর মধ্যে বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল এখন যোগাযোগ বিচ্ছিন্ন। আসন্ন বিপিএল নিয়ে তার সঙ্গে আলাপ করতে গিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এরই মধ্যে নতুন খবর, ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে ওয়ালটনের কসমেটিক ব্র্যান্ড রিমার্ক হেয়ারল্যান্ড। এই কোম্পানিটির শেয়ার রয়েছে চিত্রনায়ক সাকিব খানেরও। অর্থাৎ ঢাকা ফ্র্যাঞ্চাইজি মালিকানায় আছে সাকিবের নামও। যদিও আগের নাম দুর্দান্ত ঢাকায় থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ঢাকা কুমিল্লার বাইরেও আরো 2 ফ্র্যাঞ্চাইজি নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যে বরিশাল ও চট্টগ্রাম মৌখিকভাবে খেলার কথা জানালেও ভরসা পাচ্ছে না বিসিবি। তাই যোগাযোগ করা হচ্ছে আরো 2টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। অবশ্য বিপিএল গভর্নিং কাউন্সিলে পরিবর্তন আসাটাও অবধারিত, কারণ কাউন্সিলের প্রধান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক 5ই আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছেন। তারা আর বিসিবিতে ফিরবেন এমন সম্ভাবনা আপাতত নেই। অবশ্য 27 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত হতে যাওয়া বিপিএল নিয়ে অনিশ্চয়তা দেখছে না বিসিবি সংশ্লিষ্টরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আসসালামু আলাইকুম।